এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহ বলছেন, হে মানুষ, ইন্নাকা, অবশ্যই তোমাকে কাদিহুন, কঠোর পরিশ্রমী করে তৈরি করেছি। আমরা যে যেটাই বলি না কেন, আমাদের কিন্তু সবাইকে পরিশ্রম করতে হয়। আসলে আমাদের ধারণাতে ভুল আছে, মনে করি হয়তো অমুকে খুব আরামে আছে, অমুকে খুব সুখে আছে। যে লোকটা শুয়ে থাকে তাকেও পরিশ্রম করতে হয়, উঠতে হয়, খাইতে হয়, পেশাবে এখানে যাইতে হয়। কি বলেন? এটা আল্লাহ কিন্তু পরিশ্রমী করেই তৈরি করেছে। বিনা পরিশ্রমে কেউ দুনিয়াতে থাকতে পারে না। যার দুনিয়াতে যত সম্পদ, তার তত চিন্তা বেশি, তার তত পেরেশানি বেশি। আল্লাহ বলছেন যে নিশ্চয় তোমরা পরিশ্রমী, ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমার রব পর্যন্ত তোমরা যদি পৌঁছাতে চাও, পৌঁছাতে হবে তোমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে কি হবে? তুমি আল্লাহর সাক্ষাৎ প্রাপ্ত হবে। বোঝা গেল যে পরিশ্রম সব রকমেরই। পরিশ্রম খারাপেরও আছে, পরিশ্রম ভালোরও আছে। আবার আল্লাহর সাথে যে সাক্ষাৎ, এই সাক্ষাতেরও 3 অবস্থা। আমরা এর আগে আলোচনা করেছি সিয়ামের আলোচনায় যে রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, মানে সারাদিন পরিশ্রমের পরে সিয়ামটা শেষ করে, এই জন্য একটা আনন্দ। আর একটা আনন্দ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। তার মানে ভালো কাজ করে পরিশ্রম করলে আল্লাহর সাথে সাক্ষাৎটা আনন্দদায়ক হবে। কি হবে? আনন্দদায়ক হবে। এখানে যে সাক্ষাতের কথা বলা হয়েছে, এটা মূলত কিয়ামতের মাঠে যে আমরা সবাই আল্লাহর সাক্ষাৎ পাবো, সেটা বলা হয়েছে। কাউরি সাক্ষাৎ আনন্দদায়ক, কাউরি সাক্ষাৎ কষ্টদায়ক। আমরা সাক্ষাৎটাকে 3 ভাগে ভাগ করতে পারি আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী। ইমানদারদের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি 2 ভাগে বিভক্ত। একদল ইমানদার মানে যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে। তো বিশ্বাসের, আমরা তো সবাই মুসলমান, বিশ্বাস করি। আমাদের মধ্যে আবার 2 ভাগ আছে না, গুনাহগারও আছে, নেককারও আছে। তাহলে এই মুসলমানের মধ্যে 2টা ভাগ। একদল আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ভালো কাজ করেছে। আর আরেক দল সাক্ষাৎ লাভ করতে চাই না। আর গোটা দুনিয়ার মানুষকে যদি বলেন যে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কয় ভাগ, তো 3 ভাগ। তার মানে হলো মুসলমানদের মধ্যে 2 ভাগ, আর বাকি যত কাফের আছে তাদের জন্য আরেক ভাগ। তারা সাক্ষাৎকে বিশ্বাসই করে না। 3 ভাগ হলো না? একদল সাক্ষাৎ চায়, আর একদল সাক্ষাৎ চায় না, আর আরেকদল সাক্ষাৎ বিশ্বাসই করে না। এই হলো সাক্ষাতের 3টি অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যেভাবেই সাধনা করো না কেন, যেভাবেই পরিশ্রম করো না কেন, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আল্লাহর সাক্ষাৎ যে কাফেররা অস্বীকার করে, এই বিষয়টি সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। قد خسر الذين كذبوا, তাদের জন্য ধ্বংস যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিলিকাইল্লাহ, আল্লাহর সাক্ষাৎ করে।
তাহলে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে তারা তো ধ্বংস, তারা হলো কাফের। আর বাকি আমরা দুই দল, একদল সাক্ষাৎ চাই আর একদল সাক্ষাৎ চাই না। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য যারা আকাঙ্ক্ষী, আল্লাহ সেদিন তাদের সাক্ষাৎ দেবেন। আর যারা দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ সেদিন তাদেরকে এড়িয়ে চলবেন, তার সাক্ষাৎ পাবেন না।